বৈষ্ণবাংস্ত রূপং সগ্রজাতং সহগণ রঘুনাথর নিতান্তং সজীবং चैतन्य देव श्री राधा कृष्ण पाद सहगण ललिता श्री विशाखा नितमस्त अज्ञानति निरन्धस्य
বদন ভরে সবে মিলে বলো সবে হরি হরি বদন ভরে বলো হরি বদন ভরে বলো হরি প্রেমানন্দে বাহু তোলে বলো সবে হরি 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 পরিবেশন হয় তোমার বহু কিছু ভুল বহু কিছু ত্রুটি হবে ত্রুটি হওয়াটাই স্বাভাবিক কেননা অজ্ঞ জীব তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আপনারা আপনাদের সন্তান মনে করে নিজ নিজে ভগ্নী মনে করে আমাকে ক্ষমা করবেন ক্ষমা করে ভক্তরাঙা চরণতল আমাকে জায়গা দেবেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আরে কলি কলি ঘর তেমে রে ও হে দেখো দেখো মায়ার অন্ধ কারে আয়ে আয়ে অন্ধকারে ডুবে আহামরি কলি মরিয়া হরি বল হরি বল হরি বল
কলি ঘোর তিমিরে গড়াশিল জগজন ধর্ম করম রহুদ কলি ঘোর তিমিরে গড়াশিল জগজন ধর্ম করম রহুদ। তা যুগ কটি গো? কি গো মায়েরা? চারটি। কি কি? সত্য, তেতা, দাপর, কলি। তা আমরা বর্তমানে 28 পর্ব কলি যুগে অবস্থান করছি। তাই যুগের দশাটি কেমন না? কলি ঘোর তিমির। তিমির বলতে ঘোর অন্ধকার। অন্ধকারটি কিসের গো? না ধর্মের অন্ধকার। এই কলির জীব ধর্ম কর্ম সব ভুলে গেছে। ভুলবে নাই বা কেন? এটাই তো কলি মহারাজের কাজ। কলি মহারাজের কাজ হচ্ছে এই ধর্মপথকে ভুলেই অধর্মের পথে নেওয়া। সচ্চ কহি তোমারে লাঠা ঝুটা জগৎ ভোলাই গোরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়। এই কলিকালে মাগো সত্য কথা বললেই বিপদ। সত্য কথা বললেই কি হবে গো? লাঠি খেতে হবে। ঝুটা জগৎ ভোলাই, ঝুটা অর্থাৎ মিথ্যা। এই কলিকালটা কেমন হয়েছে না? মিথ্যাচারী, অনাচারী, দুরাচারীতে ভরে গেছে। ঝুটা জগৎ ভোলাই গোরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়। গোরস অর্থাৎ দুগ্ধ। গোয়ালা দুগ্ধ নিয়ে গ্রামে গ্রামে যায়। আর কি বলি? ও গো, তোমরা কেউ দুধ নিবে গো? কজন দুধ কিনে খায় মা? দুধ কিনে খাওয়ার মানুষ কিন্তু দেখা যায় না, খুবই কম। সুরা অর্থাৎ মদ গুহাতে হোক, পাহাড়ে হোক, জঙ্গলে হোক, যেখানেই বিক্রয় হোক না কেন দলে দলে চলে যায়, মদ পান করে চলে আসে। তাই কলিকালটা কেমন হয়েছে না? দুরাচারী, অনাচারী, অধর্মতে ছেয়ে গেছে। তাই অধর্মকে দূর করবার জন্য কে এসেছে গো না? আমার সে দয়াল গৌর কাঙালের ঠাকুর। তিনি এসেছেন এই অধর্মকে দূর করবার জন্য। কেমন ভাবি? অসাধনে চিন্তা বিধি মিলা অলয়ানে অসাধনে চিন্তা মনি বিধি মিলা অলয়ানি অসাধনে চিন্তা চিন্তা বিধি মিলা অলয়ানে আমার গড়া বড় দয়ালো ঠাকুরে গো
আমার গোরা গোনা আমার 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 গোরা গোনা আমার গোরা গোনা আমার 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 গোরা গোরা গোনা গোরা গোনা কহনে না যায় বলা যায় না রে গোরা গুনো কহনে না যায় বলা যায় না কত শত আনন কত যত আনন বরনিয়া 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 ওর নাহি পাই নাহি পাই বদনিয়া ওর নাহি পায় নাহি পায় আমি এক মুখে আর বলবো কত এক মুখে হরি বল হরি বল বলবো কত আমি এক মুখে আর বলবো কত এক মুখে আর বলবো কত বলি আমার গোরার গুণের কথা আমি এক মুখে আর বলবো কত বলি আমার গোরা গুণের কথা কত শত মুখ হার মেনেছে আমার গোরার গুণের কথা কত শত মুখ হার মেনেছে আমার গোরার গুণের কথা শত মুখ হারবে বলি আমার গোরার গুণের কত শত মুখ হার মেনেছে আমার গোরার গুণের কথা শত মুখ হারবে আমার গোরার গুণের কথা এক মুখে আর বলবো কত আমার গোরা গণ কহনে না যায় বলা যায় না গোলকাঞ্চ পরিতেজ লোকনং টান কারণা কল গৌরাঙ্গ রূপেণ লীলা লাবণ বিগ্রহ শ্রী ভগবান আমার গোলকধাম পরিত্যাগ করে ইহলোকের পরিত্রাণের জন্য নেমে এলেন এই ধরাধামে শ্রীধাম নবদ্বীপ ধামে কিশোরীর খাস ভাণ্ডারীর অমিয় নাম প্রেম এই কলিজীবের পতিত পাষণ্ড জনকে দান করলেন দয়াল গৌর কাঙালের ঠাকুর তিনি আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে নাম আর প্রেম দান করেছেন মা নামে প্রেমে মাখামাখি তা গৌর হরি এই কলিজীবের দ্বারে দ্বারে নাম আর প্রেম দান করেছেন তিনি কি আলাদা করে নাম আর আলাদা করে প্রেম কি তিনি দান করেছেন না তিনি আলাদা করে নাম প্রেম দান করেননি মহাজন তার দৃষ্টান্ত দিলেন যেমন পৌষ মাসের দিনে আমার মায়েরা ভারী সুন্দর করে পিঠে তৈরি করে সেই পিঠের মধ্যে একটি পিঠের নাম পুলি পিঠে বা পুর পিঠে বলে সেই পিঠের মধ্যে নারকোলের পুরি হোক আর সন্দেশের পুরি হোক পুরটা ভরে দিয়ে পিঠের মুখটা সুন্দর করে মুড়িয়ে 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 যখন রাখা হয় তা পিঠের ওপরটা দেখলে কেউ কি কখনো বুঝতে পারে যে পিঠের মধ্যে একটা সুন্দর সুস্বাদু পুর ভরা আছে? কে গো মা, কেউ কি বুঝতে পারে?
কেউ বুঝতে পারে না। কে বুঝতে পারি না যে কারিগর তৈরি করেছে, সেই কারিগরই বুঝতে পারি। আর আমাদের বুঝতে গেলে কি করতে হবে না, পিঠেটা বদনে দিয়ে চিবিয়ে চিবিয়ে আস্বাদন করতে হবে। আস্বাদন করলেই তবেই বোঝা যাবে যে পিঠের মধ্যে একটা সুন্দর সুস্বাদু পুর ভরা আছে। তদ্রূপ গৌর সুন্দর আমার নামের মধ্যে প্রেমের পুর ভরে দিয়ে গেছে। তা আমরা বুঝবো কেমন করে? গৌর সুন্দর যে নামের মধ্যে প্রেমের পুর ভরে দিয়ে গেছে, আমরা বুঝবো কেমন করে? আমাদের বুঝতে গেলে কি করতে হবে না, নাম আস্বাদন করতে হবে। নাম আস্বাদন করলে তবেই বোঝা যাবে যে গৌর সুন্দর নামের মধ্যে প্রেমের পুর ভরে দিয়ে গেছে। হরি বল, হরি বল। ভক্তগণ নাম করিতে 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 নামের মধ্যে যখন ডুবে যায়, ডুবে গেলে কি হয় না, প্রেমের উদয় হয়। প্রেমের উদয় হলে ভক্তগণ আর স্থির হয়ে থাকতে পারে না। তখন এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে বলি, ভক্ত ভক্তে দা প্রেমানন্দে কুলা কোলা কোলে বলি ভক্ত ভক্তে দা প্রেমানন্দে কুলা বলে নামে প্রেমে নামে প্রেমে হরি বল, হরি বল, হরি বল। নামে প্রেমে মাখা মাখা মাখি ভক্ত ভক্তি প্রেমানন্দে কুলা কুলা কুলে। ভক্ত ভক্তি যখন আলিঙ্গন দেয়, ভগবান আর দূরে থাকতে পারে না। ভক্তাধীন ভগবান, ভক্ত যেখানে আমার ভগবানও সেখানে। দুই ভক্ত আলিঙ্গন দেয়, আলিঙ্গনের মাঝখানে যতটুকুনি ফাঁক দেখা যায়, ভক্তির ভগবান এসে কি করে গো, নাই দুই ভক্তের মাঝখানে এসে ভগবান কি করে? বলি ভক্ত মাঝে যাই গড়া গড়ে। বলি ভক্ত ভক্ত মাঝে যা গড়া গড়ি। ভক্ত চরণ ধুলি, হরি বল, হরি বল। চরণ ধুলি পাওয়ার লাগে।
চরণ ধুলি পাওয়ার লাগে, তাই ভক্ত মাঝে যায় যাই গড়া গড়ে। তোমরা মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও, এমন মানব জন্ম পেয়েছ ভালো, ভক্ত ধুলি তোমরা মেখে নাও মেখে নাও। ভক্ত ধুলি তোমরা মেখে নাও মেখে নাও। আর হয় কি না এমন মানব জনম, আর হয় কি না হয়, ভক্ত ধুলি মেখে নাও মেখে নাও। এমন মানব ভক্ত ধুলি তোমরা মেখে নাও মেখে নাও। ভক্ত ধুলি অঙ্গে মাখিয়ার কিছু ধুলি সঙ্গে রাখি, ভক্ত চরণ ধুলি আমি যে যুগে যুগে তাই তো আসি, ভক্ত চরণ ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আমার ভক্তের নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে আমি খাই, ভক্ত না দিলে সেদিন যে আমি উপবাসে যাই। ভক্তাধীন ভগবান, ভক্ত যেখানে আমার ভগবান সেখানে, ভক্ত যেখানে থাকে না আমার ভগবানও সেখানে থাকে না। তাই চারি বেদে সর দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজি, বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজে। চারটি বেদ আর 6টি দর্শন শাস্ত্র যার পড়া থাকি, যার জানা থাকি, সে নিজেকে বড় পণ্ডিত মনে করে। আমি না জানি কত বড় পণ্ডিত হয়েছি, আমি অনেক বেদ শাস্ত্র অধ্যয়ন করেছি, আমার মতো পণ্ডিত বুঝি আর কেহ নাই। কিন্তু মাগো, সকল জানার সারবস্তু যদি আমার গৌর সুন্দরকে কেউ না চেনে, যদি আমার গৌর সুন্দরকে কেউ না জানে, তার দশা কেমন জানেন? ওই অন্ধ ব্যক্তির মতো ওই পণ্ডিত ব্যক্তির দশা। তাই মহাজন পদে আরো কি বললেন না, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুরের নয়ন আনন্দেতে ভনে, সেই তো সকলই জানি, সর্বসিদ্ধি করো তালে তা। তা বেদ বিদ্যা শাস্ত্র অধ্যয়ন কিছুই লাগে না, যদি একমাত্র আমার গৌর চরণ সার করা যায়। হ্যাঁ, গৌর তোমার হলাম বলে ইহ জগতের যা কিছু আছে সব কিছু দূরে রেখে যদি একমাত্র আমার গৌর চরণ সার করা যায়। বেদ বিদ্যা শাস্ত্র অধ্যয়ন কিছুই লাগে না মা, গৌর চরণকে সার করতে হবে। গৌর চরণ সার করলে মাগু তার আর কিছুই লাগে না। গৌরের কৃপা হলে, গৌরের কৃপা হলে তার বেদ বিদ্যা
শাস্ত্র অধ্যয়ন কিছুই লাগে না গো মা। দুটি বাহু তুলে আমরা সকলে মিলে বলবো, বলি সর্বসিদ্ধি তার কদমতলে, সর্বসিদ্ধি তার কদমতলে, বলি সর্বসিদ্ধি তার কদমতলে, সর্বসিদ্ধি তার কদমতলে, সর্বসিদ্ধি তার কদমতলে, বলি যোজন করে চরণ ভজে সর্বসিদ্ধি তার কদমতলে, বলি সর্বসিদ্ধি তার কদমতলে, হরি বল হরি বল। সর্বসিদ্ধি করতালে ঠাকুর নয়নানন্দে ধনে সেই তো আকলি জানে নয়নানন্দে ভানে সেই তো কলি জানে নয়নানন্দেতে ধনে সেই তো কলি জানে নয়নানন্দেতে ধনে সেই তো কলি জানে নয়নানন্দেতে ধনে।